স্বপ্নে কেউ পোলাও রান্না করতে পারেন, আমাদের অসুবিধা নেই, যত খুশি ঘিও দিতে পারেন, কিন্তু স্বপ্নটা ভেঙে গেলে কোথায় দাঁড়াবেন সাধারণ মানুষ, সেটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। উনি জেগে জেগেই বলছেন, ফোনে কথা হয়েছে। হ্যাঁ, আমি বলছি ওটা স্বপ্নে পোলাওয়ে ঘি রান্না করার মতনই। স্বপ্ন থেকে জাগবেন কারা, কোন মানুষ? আজকে 1 ঘন্টার টিভি শো হয়ে গেল। এই 1 ঘন্টার টিভি শোতে এই যে মুর্শিদাবাদ আসতে পারলে, হ্যাঁ 1 ঘন্টার টিভি শোতে মালদা মুর্শিদাবাদের এত কথা হলো, তো এত চর্চা হলো। এই মালদা মুর্শিদাবাদ দূরে যে কয়েক লক্ষ বিড়ি শ্রমিক আছেন, সেই বিড়ি শ্রমিকদের অর্থনৈতিক অবস্থান কি গত 1 ঘন্টার মধ্যে আলোচনা এলো না? কারণ রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবেই। আমরা ওই বেসিক জায়গাটাতে যেতে চাইছি যে রাজায় রাজায় যুদ্ধ হবেই। কোন এমএলএ কি পেলেন, কোন মন্ত্রী কি পেলেন না, এই নিয়ে চর্চা রাজনীতিতে হতে থাকছে। কিন্তু যাদের জন্য তারা এমএলএ, এমপি, মন্ত্রী ইত্যাদি হলেন, যাদের জন্য এই চ্যালেঞ্জ আমরা নিতে পারছি যে ওনাকে 30,000-এ হারাবো, ওনাকে শূন্য করব, সেই মানুষগুলো কি অবস্থায় আছেন এটা একটু চর্চার মধ্যে এই সামান্য 3 মিনিটের মধ্যে আসা উচিত। রাষ্ট্রের কাজ কি? শিক্ষা, স্বাস্থ্য, নিজের কথা বলার অধিকার, এইগুলো তো করে দেওয়া। রাষ্ট্রের কাজ ধর্মস্থান তৈরি করা। আমি একটু বলে নিই, আমি একটু বলে করুন। মুর্শিদাবাদ জেলার আপনি অনেক দূরে আছেন বলে আমার কথাটা হচ্ছে যে রাষ্ট্রের যা কাজ ছিল, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, স্কুলে মিড ডে মিল চালানো, সেইগুলোতে আমার রাজ্য কি অবস্থায় আছে সেইটা গুরুত্বপূর্ণ। সেখানে আমার দেশ কি অবস্থায় আছে গুরুত্বপূর্ণ, ধর্মস্থান তৈরি করা নয়। সুমনদা খানিক আগে বলছিলেন যে অতীত ছেড়ে বর্তমানে ফিরতে হবে। ঠিক, রাম মন্দিরের কথাটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এটা যেমন বাস্তব, একই রকম ভাবে বাস্তব ওই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমকাজে সমবেতনের কথা। কিন্তু আপনি তৃণমূল বিজেপির নেতাদের সমকাজে সমবেতনের কথা সুপ্রিম কোর্টের নির্দেশ, আপনি ওটা বলতে শুনবেন না। বারংবার এই আলোচনাটা চলে আসবে যে কে সংখ্যালঘুদের বেশি ভালো রাখছে কি কম ভালো রাখছে। একটা বাজেট অধিবেশন হচ্ছে আমার রাজ্যের, বাজেট অধিবেশন, যেখানে ঠিক হবে যে পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা হচ্ছে, যেখানে ঠিক হবে যে স্কুলে ছেলেমেয়েরা পড়তে যেতে পারবে না সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়ে বেসরকারি জায়গায় বাড়তি পয়সা দিয়ে পড়াতে হবে। আমার সেই সামর্থ্য নেই, আমি যাব কোথায়? কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যেতে এই বাজেট অধিবেশনে। আপনি যদি শেষ রাজ্য বাজেটের অধিবেশনটা দেখেন, সেখানে আলোচনা হচ্ছে কে কত বেশি ধর্মের কাছাকাছি আছে। আমার রাজ্যের শাসক দল, আমার রাজ্যের বিরোধী দল, তারা এই আলোচনাকে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসছে যে গোটাটা এর মধ্যে থাকবে।